হে এভরিওয়ান, আজ আমরা স্ট্রিং সম্বন্ধে দেখব। দেখো, স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। ক্যারেক্টার মিন্স, মনে করো আমরা এখানে যেমন লিখে রেখেছি হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে একটা স্ট্রিং। এর মধ্যে যে এইজটা আছে এটা হচ্ছে একটা ক্যারেক্টার। এরকমই ক্যারেক্টারের কালেকশনকে নিয়ে তৈরি হয় স্ট্রিং। এবার আমরা স্ট্রিংকে কত রকমভাবে লিখতে পারি সেটা দেখো এই পাশেতে লেখা আছে। আমরা কোনো স্ট্রিংকে সিঙ্গেল কোটেড দ্বারা তৈরি করতে পারি, আমরা চাইলে ডবল কোটের দ্বারা তৈরি করতে পারি, অথবা আমরা ট্রিপল কোড লাগিয়েও করতে পারি। ট্রিপল কোড, দেখো সিঙ্গেল কোডটাকে আমরা এখানে 3বার লিখেছি, ডবল কোডটাকে আমরা 3বার লিখেছি। যদি সিঙ্গেল কোড দিয়েই আমরা স্ট্রিং তৈরি করতে পারি তাহলে আমাদের এত কোটা অপশন কেন? দেখো, সব কিছু আমরা সিঙ্গেল কোডের দ্বারা লিখতে পারবো না। দেখো, এই স্ট্রিংটাতে আমরা সিঙ্গেল কোডটাকে ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে দেখো ওয়ার্ডসের এখানে এসে একটা সিঙ্গেল কোড লেগে আছে। তো আমরা যদি এখানে সিঙ্গেল কোড ইউজ করি তো পাইথনে এটাকে এরর দেবে, কারণ এখান থেকে এতটুকু দেখো একটাও স্ট্রিং মানছে, কিন্তু এর পরেরটাকে কিন্তু আর স্ট্রিং মানছে না। সেই কারণের জন্য আমরা কিন্তু এখানে সিঙ্গেল কোড ইউজ করতে পারবো না। এবার তুমি বলবে যে এখানে যদি ডবল কোড লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই, ডবল কোড লাগিয়ে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কিন্তু মনে করো এই স্ট্রিংটাতেই আমি চাইছি যে এই যে নেমটা আছে এখানে ডবল কোট লাগাতে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো আবার সেম প্রবলেমটা আমাদের সামনে আসছে। আমরা এখানে ডবল কোট লাগিয়ে এই স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এই ডবল কোটটা যদি 3বার লাগিয়ে দিই তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অথবা আমরা সিঙ্গেল কোডটাকেও 3বার এখানে লাগিয়ে দিলে সেই প্রবলেমটা সলভ হয়ে যেত। তো এই জন্যে পাইথনে আমাদেরকে এত কোটা অপশান দেয় স্ট্রিংকে তৈরি করার জন্যে। এবার প্রত্যেকটা স্ট্রিংয়ের কিছু ইন্ডেক্স নাম্বার আছে এবং ইন্ডেক্স নাম্বার সবসময় 0 থেকে স্টার্ট হয়। যেমন আমি এখানে লিখে রেখেছি হেই এভরিওয়ান, এটা একটা স্ট্রিং এবং এর ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়েছে এবং 11তে গিয়ে শেষ হয়েছে। সেরকমই প্রত্যেকটা স্ট্রিংয়ে যেমন পজিটিভ ইন্ডেক্স নাম্বার থাকে সেরকমই নেগেটিভ ইন্ডেক্স নাম্বারও থাকে, যেমন আমি উপরে লিখে রেখেছি। এই জিনিসটাকে আমরা একটু বাদ দেখব যে প্লাস ইন্ডেক্স নাম্বার আর নেগেটিভ ইন্ডেক্স নাম্বারকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তার আগে চলো এই জিনিসটা যেটা আমরা এখন বুঝলাম সেটাকে একটু আইডি থেকে দেখে নিই। এই যে এভরিওয়ানটা আমি এখানে লিখেছি, এখানে যদি আমি চাই যে ডবল কোটেড এর আন্ডারে এটা প্রিন্ট হোক, তাহলে এবার দেখো এখানে কিন্তু আমাদের এই প্রথম যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে কমেন্ট মানছে এবং পরে যে পোর্শনটা আছে সেটাকে কিন্তু এ কমেন্ট মানছে না। এই প্রবলেমটা আমরা ওখানে দেখেছিলাম। তো সে ওইখানে আমরা সিঙ্গেল কোড। এবার দেখো আমরা যদি দু সাইডে দুটো সিঙ্গেল কোড লাগিয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা এখানে সলভ হয়ে যাচ্ছে। এবার আমরা আগে যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা যদি আমরা এখানে লিখি, দেখো এখানে কিন্তু আমরা সিঙ্গেল কোডের ভেতরে লিখে রেখেছি, কিন্তু এখান থেকে এই যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে স্ট্রিং মানছে এবং এখানে যে ডবল কোটের ভেতরে যেটা লিখে রেখেছি এটাকেও স্ট্রিং মানছে, আলাদা স্ট্রিং মানছে। এই যে পোর্শনটা আছে এটাকেও আলাদা স্ট্রিং মানছে, কিন্তু এখান থেকে যে পোর্শনটা আছে এটাকে কিন্তু স্ট্রিং মানছে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে ট্রিপল কোড ইউজ করতে পারি। আমরা সিঙ্গেল কোডটাকেও 3বার লিখতে পারি, ডবল কোডটাকেও আমরা 3বার লিখতে পারি। তো এই প্রবলেমটা দুভাবেই সলভ হবে। এবার যদি আমরা এটাকে রান করি তো এবার দেখো কোনো এরর আসবে না, যেহেতু আমরা এখানে একটা সিঙ্গেল কোড লিখে রেখেছি সেহেতু এখানে একটা সিঙ্গেল কোড আলাদাভাবে প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি এদেরকে রিমুভ করে দিই তাহলে প্লেন মেসেজটা প্রিন্ট হবে। আর একটা জিনিস, স্ট্রিংয়ে যদি আমরা কোনো
পেজকেও রাখি সেটারও কিন্তু কিছু ইন্ডেক্স নাম্বার থাকে। যেমন এখানে আমরা একটা পেজ দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে তোমার সিস্টেম ডিফাইন কিছু ফাংশন। যেমন প্রথম যদি ফাংশনটা আমরা দেখি সেটা হচ্ছে আপার। আপার মানে আমরা যেমন এখানে যেমন লেখা আছে দেখো এক্স ডট আপার। আপার কথার অর্থ হচ্ছে এখানে এক্স ডট আপার এই ফাংশনটার কাজ হচ্ছে তোমার এখানে যে স্ট্রিংটা আমরা লিখে রেখেছি সেই স্ট্রিংটাকে প্রত্যেকটা যেখানে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে এ আপার কেসে কনভার্ট করে দেবে। সেরকমই লোয়ার এক্স ডট লোয়ার যেটা আছে সেটা প্রত্যেকটা ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। এখানে যে কাউন্ট নামের ফাংশনটা আছে এই ফাংশনটার ভেতর যদি আমরা কোনো ক্যারেক্টারকে পাস করি তো ওই ক্যারেক্টারটা এই স্ট্রিংটার ভেতর কবার আসছে সেটাকে প্রিন্ট করবে। আমরা যদি এখানে এই ইটাকে এই কাউন্টার ভেতর পাস করে দিই তাহলে আমাদেরকে অ্যান্সার দেবে 3, কারণ এখানে 3বার আসছে। ইন্ডেক্স আমাদেরকে তোমার এখানের মধ্যে যদি কোনো ক্যারেক্টারকে আমি চাই যে ওইটা কত নাম্বার ইন্ডেক্সে আছে তাহলে আমি তখন ইন্ডেক্সকে ব্যবহার করে থাকবো। মনে করো এখানে এক্স ডট ইন্ডেক্স লিখলাম এবার ইন্ডেক্সের ভেতর পাস করে দিলাম কে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে ভ্যালুটা ইন্ডেক্স রিটার্ন করবে সেটা হচ্ছে 1, কারণ ইন্ডেক্স সবসময় বাঁ হাত থেকে সার্চ করা শুরু করে। একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি যে পাইথনে পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সেই কারণে এখানে যে বড় হাতের ইটা লেখা আছে এবং যে ছোট হাতের ইটা লেখা আছে এই দুটোকে কিন্তু পাইথন আলাদা আলাদা ভাববে। তো আমরা যখন এখানে কাউন্টের কথাটা বললাম না যে 3টে আসবে, তো এখানে কিন্তু আছে 4টে কিন্তু আমি এখানে যদি ছোট হাতের ইটা কথা বলছিলাম তো ছোট হাতের কিন্তু এখানে 3টি আছে। সেই কারণে আমাদেরকে কাউন্টের যে ভ্যালুটা সেটা 3 দেখাবে। এবং তারপরে দেখো আছে লেন্থ। লেন্থ হচ্ছে তোমার এখানে কটা ক্যারেক্টার আছে সেটাকে কাউন্ট করে আমাদেরকে বলে। এবার চলো এই কোটাকে আমরা একটু আইডিতে গিয়ে দেখে নিই। চলো এই স্ট্রিংটাকে চেঞ্জ করে আমরা লিখি হে এভরিওয়ান। এবার দেখো এই স্ট্রিংটা আমরা লোয়ার কেসে লেখা আছে কিন্তু আমি চাই যে এই পুরো স্ট্রিংটা যেন আপার কেসে কনভার্ট হয়ে যায়। সেই কারণে আমরা ওখানে একটা ফাংশন দেখলাম, সেই ফাংশনটার নাম ছিল আপার ফাংশনকে ইউজ করব। যেমন এক্স ডট আপার যদি লিখি এবং এটিকে যদি আমরা রান করাই তো দেখো পুরো স্ট্রিংটা আমাদের আপার কেসে কনভার্ট হয়ে গেছে। এবং সেম যদি আমরা এটাকে লোয়ার কেসে প্রিন্ট করাতে চাই তো আমরা এই নিচেতেই প্রিন্ট লিখি, তাহলে তোমরা দুটো ভ্যালুকেই পরপর দেখতে পারবে। এক্স ডট লোয়ার, এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি দেখো প্রথমে আপার কেসে কনভার্ট করেছে এবং যখন আমরা লোয়ার ফাংশনকে ইউজ করছি তখন দেখো এটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিয়েছে। এবার যদি আমরা চেক করতে চাই যে এই যে হেই এভরিওয়ান আছে এখানে কটা আসছে তখন আমরা সেটাকে এরমভাবে লিখব কাউন্ট, এবং কাউন্টের ভেতর আমরা পাস করে দেবো তোমার কে, কারণ আমরা কে চেক করতে চাই তো আমরা সেই কারণে এখানে লিখব। আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো যখন আমি কাউন্টের ভেতর কে পাস করছি তখন কিন্তু আমি সিঙ্গেল কোটেড ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ডবল কোটেডও ইউজ করতে পারো, কিন্তু তোমরা যদি এখানে ডাইরেক্টলি কে লেখো তাহলে কিন্তু তোমাদেরকে এরর দেবে। যদি আমি তোমাদেরকে রান করে দেখাই তখন দেখো এখানে এরর দেখাচ্ছে। এই দুটো এই কারণে প্রিন্ট হয়েছে কারণ এই লাইনটা চলার আগে এখানে দুটো লাইন কিন্তু রান হয়েছিল, সেই কারণে এই দুটো কিন্তু প্রিন্ট হচ্ছে। এবং এই লাইনে এরর আছে বলে এই লাইনটা কিন্তু প্রিন্ট হয়নি। এবার যখন আমরা এটার ভেতর আমরা কে পাস করে দেবো, এবার দেখো আমরা যদি রান করি তো দেখো কোনো এরর দেবে না।
এখানে দেখো আমাদের 12টা ক্যারেক্টার আছে। তো তোমরা এখান থেকে তোমরা কোনো স্ট্রিংয়েরও ভ্যালু, স্ট্রিংয়ের মধ্যে কটা ক্যারেক্টার আছে সেটাকেও তোমরা দেখতে পারো। এবার আমরা এটা চেক করতে চাইছি যে এই যে হেই এভরিওয়ান আছে এর মধ্যে এই যে আর্টটা আছে, এই আর্টটা কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে আসছে। তো এটা চেক করার জন্য আমরা লিখব প্রিন্ট স্ট্রিংয়ের নাম, তারপর ডট দিয়ে ইন্ডেক্স, এবং ইন্ডেক্সের মধ্যে আমরা পাস করে দেবো আরটাকে। দেখো আরটা আমাদের 7 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আসছে, তো এটাকে প্রিন্ট করে দিয়েছে। এবার আমরা স্লাইসিংকে দেখব। দেখো স্লাইসিংয়ের আমরা তখন করি, মনে করো আমরা এখান থেকে কিছু ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই তাদের ইন্ডেক্স নাম্বার দিয়ে। মনে করো আমরা চাই যে এই 4 নাম্বারে যে ইন্ডেক্স নাম্বারটা আছে, এই 4 থেকে আমরা চাই 11 পর্যন্ত যে ভ্যালুটা আছে শুধুমাত্র এটা স্ক্রিনে প্রিন্ট হোক। তো এরকম ক্ষেত্রে আমরা স্লাইসিং অপারেটর ব্যবহার করব। স্লাইসিং অপারেটরের তিনটে ভ্যালুকে আমরা পাস করতে পারি, অথবা আমরা কিছুই পাস নাও করতে পারি। এটা ডিপেন্ড করে আমাদের উপর যে আমরা এখানে ভ্যালু পাস করব অথবা পাস করব না। এই তিনটি কিন্তু অপশনাল হয়। যেমন মনে করো এখানে বিগিনিং, এন্ড এবং স্টেপ আছে। বিগিনিং আমাদেরকে এটা বলে যে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা আসছে সেই ইন্ডেক্স নাম্বারটা আমরা কোনখান থেকে স্টার্ট করতে চাইছি, এবং এন্ডিং পয়েন্ট আমাদের এটা বলে যে আমরা মনে করে 4 থেকে স্টার্ট করতে চাইছি এবং আমরা 11 পর্যন্ত যেতে চাইছি। এবং স্টেপ আমাদের এটা বলে যে আমরা এই যে এখান থেকে 4 থেকে 11 পর্যন্ত যাচ্ছি, এটা আমরা কটা স্টেপ নিয়ে যাব। এই স্টেপে যদি আমরা কিছু না লিখে থাকি তাহলে বাই ডিফল্ট 1 1 করে জাম্প করবে। মনে করো প্রথমে এই 4 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটাকে স্ক্রিনে প্রিন্ট করবে, এবং তারপরে সে 5 নাম্বার ইন্ডেক্সটা যেটা আছে সেটা প্রিন্ট করবে। তো এটা হচ্ছে স্টেপ। এবার আমরা যদি এই স্টেপেতে 2 লিখি তাহলে কিন্তু সে 2 ঘর করে যাবে। যেমন করো প্রথম যে ইন্ডেক্সটা ছিল সেটা 4, এবং 4-এর বাদ সে 5টাকে না প্রিন্ট করে 6কে প্রিন্ট করবে, তারপরে 8কে প্রিন্ট করবে, তারপরে 10কে প্রিন্ট করবে। আমরা যখন এখানে বিগিনিংয়ে মনে করো 4 লিখলাম, এখানে স্লাইসিং অপারেটরের ভেতর আমরা বিগিনিংয়ে 4 লিখেছি, এবং যে এন্ডিং আছে সেখানে আমরা লিখলাম 11, এবং আমরা স্টেপে কিছু লিখিনি, তো বাই ডিফল্ট এটা 1 আছে। তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হবে তোমার থেকে এন পর্যন্ত। কারণ হচ্ছে লাস্টে যে ভ্যালুটা থাকে সেটাকে স্লাইসিং অপারেটরে প্রিন্ট করে না। আমি যেটা তোমাদেরকে আগে বললাম, স্লাইসিং অপারেটর কিন্তু ইন্ডেক্সের ওপর কাজ করে। তোমরা স্লাইসিং অপারেটরের মধ্যে যে ভ্যালুগুলো পাস করবে সেটা যেন ইন্ডেক্স নাম্বার অনুযায়ী হয়। তো চলো শুরু করা যাক। আমি লিখব প্রিন্ট, এবং প্রিন্টের ভেতর আমরা মনে করো 0 ইন্ডেক্স থেকে শুরু করতে চাই এবং 3 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমরা এখানে লিখব 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাব। এখানে দেখো 3 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে এখানে যে পেজটা আছে এটা। তো আমাদের স্ক্রিনে প্রিন্ট হবে হেই, কারণ এইচ হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে, তারপরে 1, ওয়াই হচ্ছে 2, এই যে পেজটা আছে এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স। তো সেই কারণে আমাদের স্ক্রিনে দেখো প্রিন্ট হবে হেই। এবার আমরা এই জিনিসটাকেই নেগেটিভ ইন্ডেক্সেও প্রিন্ট করতে পারি। তো নেগেটিভ ইন্ডেক্সে প্রিন্ট করতে গেলে আমরা এটাকে এরমভাবে লিখি। তো এটা কিন্তু হেই প্রিন্ট করবে। নেগেটিভ ইন্ডেক্স সবসময় ডান ধার থেকে শুরু হয় এবং বাঁ ধারে শেষ হয়, এবং পজিটিভ ইন্ডেক্স
বাঁ ধার থেকে শুরু হয় এবং ডান ধারে শেষ হয়। তো এখান থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, তো দেখো ইটা -1 এবং নেগেটিভ ইন্ডেক্সে কখনো কিন্তু 0 থাকে না। নেগেটিভ ইন্ডেক্সিং আমাদের 1 থেকে স্টার্ট হয়, -1 থেকে স্টার্ট হয়। তো আমরা এখান থেকে যদি কাউন্ট করা শুরু করি তাহলে হবে তোমার -1, -2, -3, -4, -5, -6, -7, 8, এটা হচ্ছে তোমার 9, 9, 10, 11, 12। তো এটা হচ্ছে তোমার এই যে পেজটা আছে এটা হচ্ছে তোমার -9 এবং 12 হচ্ছে তোমার এই এইজটা। এবার আমরা চাইছি যে এই যে স্ট্রিংটা এখানে লেখা আছে এটাকে আমরা স্ক্রিনে রিভার্সে প্রিন্ট করতে। এখান থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে এই যে ইটা আছে এটার যে ইন্ডেক্স নাম্বারটা হবে এটা হবে +11। প্লাস ইন্ডেক্স সবসময় বাঁ ধার থেকে শুরু হয় এবং ডান ধারে শেষ হয়, কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং আমাদের বাঁ ধার থেকে শুরু হয় এবং ডান ধারে শেষ হয়। মানে নেগেটিভ ইন্ডেক্সিং যদি আমরা গুনতে হয় তাহলে আমাদেরকে এরমভাবে গুনতে হবে -1, -2, -3, -4, -5 এরকম ধরনের। নেগেটিভ ইন্ডেক্সিং আমার -1 থেকে স্টার্ট হয়, কিন্তু আমরা যখন পজিটিভ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। সো আমরা এখানে লিখেছি 11 মানে এই ভ্যালুটাকে। এবার আমরা চাইছি যে এই এইচ পর্যন্ত প্রিন্ট হোক। এবার এইচটা তোমার 0 ইন্ডেক্সের মধ্যে আসে, তো আমরা এখানে লিখব 0। এবার যেহেতু আমাদের স্টেপটা রিভার্সে আমরা প্রিন্ট করতে চাইছি, সেহেতু আমি এখানে যে স্টেপ কাউন্টটা থাকবে সেটা আমি -1-এ দেব। এখানে একটা ছোট্ট পারা প্রবলেম আছে, তোমাদের যদি প্রিন্ট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু রিভার্সে প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে লাস্টের একটা শব্দ কিন্তু প্রিন্ট হয়নি, সেটা হচ্ছে এইজ। কারণ আমি তোমাদেরকে থিওরিতে বললাম যে লাস্টে যে ভ্যালুটা থাকে সেটাকে কিন্তু স্লাইসিং অপারেটর প্রিন্ট করে না। সেই কারণে এখানে যে লাস্টে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু প্রিন্ট হয়নি। তো আমরা যদি চাই যে এই যে লাস্টের ভ্যালুটাতে সেটাও যদি প্রিন্ট করাতে, তো সেক্ষেত্রে আমরা যে এই এন্ডিং যে ভ্যালুটা আছে এটাকে আমরা লিখবই না। আমি তোমাদেরকে থিওরিতে এটাও বলেছিলাম যে এখানে যে ভ্যালুগুলো থাকে সেগুলো কিন্তু অপশনাল, আমরা 3টেকেও নাও দিতে পারি। এবার যদি আমরা এখানে প্রিন্ট করি, তো এবার দেখো আমাদের এই যে এইজটা আছে এটাকেও কিন্তু স্ক্রিনে প্রিন্ট করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।